সুগাট ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে বিনাদপুর সাদিরভাগ এবং নাসখান্দি গ্রামের এই 3টি গ্রামের মানুষের এই নদী ভাঙনের কারণে আজকে তাদের এই এলাকায় প্রায় 7 থেকে 800 বিঘা সম্পত্তি, এই 3টে গ্রামের মানুষের সম্বল এই সম্পত্তি। এটা দীর্ঘদিন এই নদী ভাঙার কারণে আজকে তারা দিশাহারা, মানে তারা কোথায় যাবে এই একটা দিশাহারা অবস্থানের মধ্যে তারা আছে। তা আমাদের এলাকা দাবি এবং সুগাট ইউনিয়নবাসী আমাদের দাবি যে দাবি যে আমাদের অতি দ্রুত এই নদী ভাঙনকে ঠেকানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং তারা সরজমিনে এসে এই 3টি গ্রামের মানুষকে যেন একটু আশ্বস্ত করে এবং এই ভাঙন যেন আমরা রোধ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি। আমার বাবার এখানে 1.5 বিঘা সম্পত্তি ছিল। আপনার নাম? আমি মোহাম্মদ সানোয়ার হোসেন। 1.5 বিঘা সম্পত্তির মধ্যে 1 বিঘা সম্পত্তি নদীর মধ্যে বিলীন হয়ে গেছে, আর আধা বিঘা সম্পত্তি আছে। এই আধা বিঘা সম্পত্তি যদি এখন নদীর ভিতর বিলীন হয়ে যায় তাহলে আমাদের চলার মতো কোনো পথ থাকবে না, আমরা রাস্তায় নেমে যাব। এই জন্যে করজোরে আমাদের দাবি, আমাদের এই নদী ভাঙন রোধ থেকে আমাদের রক্ষা করতে হবে। আমরা সরকারের কাছে করজোরে অনুরোধ করতেছি। আমাদের বাপদাদার সম্পদ প্রায় 4.5 থেকে 5 বিঘা, তার মধ্যে 2 বিঘা জমি আছে আর 3 বিঘা জমি নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। আমাদের অর্থ সম্পদ কম, তাই মাঠের জমিও কম। তাই আমি সরকারের কাছে অনুরোধ এবং দাবি জানাবো, জোর দাবি, যাতে আমাদের এই ভাঙনরা সংস্কার করার জন্য খুব অতি তাড়াতাড়ি ব্যবস্থা করে। এই জন্য আমাদের গ্রামবাসী পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি যেন আমাদের এই কাজটা হয়, আমাদের সম্পদগুলো নষ্ট। জমি তুলে যাচ্ছে, আবার মাটি নেমে যাচ্ছে, খালি এখানে বাঁধ না দিলে আমাদের জমি সব চলে যাবে নদীর ভিতরে।